বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে ইন্স্যুরেন্স দারুণ একটা ক্যান্ডেল করলো এবং বুলিশ মোমেন্টামের প্রয়োজনীয়তা প্রমাণ করলো, সাথে সাথে মুভিং অ্যাভারেজেও অ্যাডজাস্টমেন্ট করলো। বিষয়টা খুব ইন্টারেস্টিং ছিল, খুব মজা পাইছি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি যেরকম ক্যান্ডেল আশা করছি বরাবর আজকেরটা সেরকম হয়েছে। এবং বডি ক্যান্ডেল দোনোটা একই সাইজের হবে বলছি, ক্যান্ডেল একই সাইজের হয়েছে বডি, কিন্তু ওই যে আগের দিনে জাম করাতে ওইটা 80 হয়ে গেছে, এটা 40 হয়ে গেছে। আমি 80 হবে ভাবছিলাম, 40 হয়ে সেম করছে বডি। তো এগুলা সূক্ষ্ম মেজারমেন্ট, আর ইন্স্যুরেন্স চাইলে আজকে আরও বড় করতে পারতো। এগুলা হচ্ছে এই অ্যানালিসিস। বড় করে নাই কেন? বড় করে নাই হচ্ছে, বড় করলে তাকে আবার কারেকশানে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের সাথে কয়েকটা বুলিশ ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিচ্ছি, যারা এই শেয়ারগুলো হোল্ড করছেন তাদের জন্য খুব জরুরি। এগুলো সবগুলোই আমি আমার গ্রুপে 2 দিন আগে দিছি, কিন্তু ম্যাগনাটা দিই নাই, আর অন্যগুলো দিছি। যাই হোক, আসেন এখন প্রথমে ম্যাগনাটা দেখাই। ম্যাগনাটা দরকারি যাদের আছে তাদের জন্য। ম্যাগনা ইন্স্যুরেন্স পুরোপুরি ক্রেজি বুল হয়ে গেছে। এই ম্যাগনা নিয়ে আমাকে অনেক অ্যানালাইসিস দিতে হয়েছে, লোকজনের অনেক চাহিদা, সবাই আপসেট ছিল। তো এই ম্যাগনার উপরে অনেক স্ট্রেস গেছে আমার, উঠবে বলতে ওকে হবে বলতে কেন ওকে হচ্ছিল না, কেন ঝামেলা আছে বলছি, কেন একটু দেরি হবে বলছি, সব কিছুর টেকনিক্যাল ব্যাখ্যা আছে। টেকনিক্যাল ব্যাখ্যা দিয়ে বলার চেষ্টা করি, এর বাইরে অন্য কিছু বলি না। এখন আসেন, ম্যাগনা একটা রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলছে আজকে, এই জন্যে মূলত অ্যানালাইসিসটা দেওয়া। ম্যাগনা আমার অ্যানালিসিসে এই 41 লেভেলে একটা রেজিস্ট্যান্স দেখাছিলাম, এইটা এই ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে। এখন ম্যাগনা দারুণ বলিস, দারুণ টার্গেট ওরিয়েন্টেড, সে করলো কি একদম এই রেজিস্ট্যান্সটা এক টানে ব্রেক করে ফেলছে। এটা করতেই পারে। এখন তাহলে এই যে রেজিস্ট্যান্সটা, এই টার্গেট ছিল 41। এখন ম্যাগনার নতুন রেজিস্ট্যান্স কোথায় হবে, কেমন হবে? ম্যাগনার রেজিস্ট্যান্স আমি এইটাই দেখাচ্ছি। এই 54 এই লেভেলটা, এই মেজারমেন্ট দিয়ে ম্যাগনার টার্গেট হচ্ছে 54 বা 55 এই লেভেলটা। এটা আমি যদি এখন ফিবোনাসি দিয়ে দেখাই, এটা সেকেন্ড টার্গেটটা আর কি। প্রথম টার্গেট মিট করলে এটা বরাবর মিলে গেছে, দেখেন ম্যাগনার টার্গেট বা রেজিস্ট্যান্স। এটা হলো এইটা মিট করার পরেরটা। ম্যাগনা এই টার্গেট মিট করে আজকে রেজিস্ট্যান্স ব্রেক করে উঠে গেছে উপরে। উঠে গিয়ে সে কী করছে, সে আশা করতেছি এই রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে। এখন কখনও ভাববেন না যে এখানে যেতেই হবে। আমি বলতেছি অবশ্যই যাবে, আমি বলতেছি যেতে হবে, এরকম আমি বলবো না। এটা হলো নেক্সট রেজিস্ট্যান্স, এখানে সে যেতে পারে, যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এই রেজিস্ট্যান্সটা ক্রস করছে এবং এইটা একটা ভাইটাল রেজিস্ট্যান্স। ফিবোনাসি দিয়েও ওকে এবং ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়েও ওকে। আশা করি বুঝতে পেরেছেন ম্যাগনা ইন্স্যুরেন্স। এখন আসেন গ্লোবাল ইন্স্যুরেন্স। গ্লোবালও খুব বুলিশ, আমি দিছিলাম আমার গ্রুপে। এখন গ্লোবাল কি করতে পারে একটু দেখাই। গ্লোবাল একটা মজার কাজ করতে যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে, সেটা একটু দেখাই দিই। গ্লোবাল ইন্স্যুরেন্সকে আমি একটা ক্লাসিক সিফনি প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করব, যেটা 56 বা 57 একটা রেজিস্ট্যান্স বা টার্গেট, আর একটা রেজিস্ট্যান্স এই দেখেন
এটা হচ্ছে গ্লোবালের নতুন রেজিস্ট্যান্স বা নতুন টার্গেট, নতুন অ্যানালিসিসও বলতে পারেন। যেহেতু ও এইটা ক্রস করে ফেলছে, সি পয়েন্টটা একটা ভাইটাল পয়েন্ট ছিল, এটা যেহেতু সে ক্রস করে ফেলছে, তাহলে সে এখন তার নেক্সট রেজিস্ট্যান্স কত? নেক্সট রেজিস্ট্যান্স হবে মূলত 56। এই 56 লেভেলটা হচ্ছে গ্লোবালের নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট। এটা হচ্ছে গ্লোবালের অ্যানালিসিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে নতুন অ্যানালিসিস সিফোনি বুলিশ প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করলাম, যাতে করে আপনাদের প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট ফুলফিল হয়। এর বাইরে আমি আরেকটা রেজিস্ট্যান্স দেখা দিচ্ছি গ্লোবালের, যেটা হয়তো আপনাদেরকে হয়তো এমনও হইতে পারে আমি বলতেছি সিফোনিতে যাচ্ছে, কিন্তু আসলে সিফোনিতে যাচ্ছে না, সে ফিবোনাসিতে আছে। সেক্ষেত্রে গ্লোবালের আরেকটা রেজিস্ট্যান্স হলো 61। এটাকেও আপনারা কনসিডারেশনে রাখবেন। এর বেশি অনেক ডিফিকাল্ট হবে যাওয়া, আশা করি বুঝতে পেরেছেন। এর বেশি যাওয়া অনেক ডিফিকাল্ট হবে, আশা করি বুঝতে পেরেছেন। গ্লোবাল ইন্স্যুরেন্সের নতুন অ্যানালিসিস, যেহেতু সে সি পয়েন্ট বা A44 45 রেজিস্ট্যান্সটা ক্রস করে ফেলছে এক টানে বুলিশ হয়ে, সুতরাং এখন নতুন রেজিস্ট্যান্স দেখালাম, একটা হচ্ছে 56 অথবা একটা হলো 61, এই দুইটা। আশা করি বুঝতে পেরেছেন গ্লোবাল ইন্স্যুরেন্সের নতুন অ্যানালিসিস। এইটা দিলাম হচ্ছে সিফোনি প্যাটার্ন দিয়ে। এখন আসেন কর্ণফুলী। কর্ণফুলী ইন্স্যুরেন্সের এরকম একটা অ্যানালিসিস দেওয়া ছিল, আপনারা জানেন। সেইটার রেজিস্ট্যান্স সে ভেঙে ফেলছে। 45 লেভেলের একটা রেজিস্ট্যান্স দেওয়া ছিল, সেটা সে ভেঙে ফেলছে। এখন সে কোথায় যাবে, কোথায় যেতে পারে? এখন আমার মনে হয় সে 58 59 এই লেভেল পর্যন্ত যেতে পারে। এই 58 59 এইটা এখন এইটাই এখন এই কর্ণফুলী ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স বা টার্গেট, নতুন টার্গেট। একটা তো সে মিট করে ফেলছে। এই কর্ণফুলী যখন 30 32 29 30 বা 31 ছিল, তখন অনেকে আমি কেন ইন্স্যুরেন্স নিয়ে বলছি, এই বলছি সেই বলছি, আমার কথাই নিছি ইন্স্যুরেন্স, আপনার কথাই নিছি, আপনার অ্যানালিসিসে নিছে। তা আপনার অ্যানালিসিস আমি কি অ্যানালিসিস দিয়ে নিতে বলছিলাম? আমার অ্যানালিসিসের নিচে এখন কমছে, এই জন্য আমাকে এইসব কথা বলে বয়স্ক বুড়া লোকজন। কি করবো বলেন, কি একটা অবস্থা। তো আমি তো জানি যে ইন্স্যুরেন্স উঠবে ইনশাল্লাহ, তো আমি বলছি যে ইন্স্যুরেন্স উঠবে, অসুবিধা নাই। কিন্তু 2বার 3বার করেই আমাকে নক করছে একজন, তো পরে তাকে ওকে ব্লক করে দিয়েছি। সে অন্য আইডি থেকে আবার আমার ভিডিও দেখে। এখন দেখেন তাইলে এই এই যে কর্ণফুলী কী দেখালাম, শিওর্স প্যাটার্ন দিয়ে দেখালাম কত 58 59, এইটা কর্ণফুলীর নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স। কীভাবে দেখাচ্ছি? ক্লাসিক সিহর্স বুলিশ প্যাটার্ন দিয়ে লং টার্মেরটা। আবার ফিবোনাসি দিয়ে দেখা দিলাম, দেখেন এই যে এখান দিয়ে ফিবোনাসিতেও সেম 161 58.8 বা 59। এই 59 56 60ও হইতে পারে, 59ই এখন বরাবর আসতেছে। এটা হচ্ছে কর্ণফুলী ইন্স্যুরেন্সের আপডেটেড অ্যানালিসিস, এক্সটেন্ডেড টার্গেট লেভেল। যেমন ধরেন এটা তো আমি সবসময় বলি এখানে, তারপরে এক্সটেনশান করলে কত, তারপর এক্সটেনশান করলে এত, আগে তো এখানে যাইতে হবে, নাহলে আমি এক্সটেনশান করে ওটা দেখাবো কেন? ওটা তো দেখানোর সুযোগ নাই, কারণ আগেরটা মিট করতে হবে। তো এখন মিট করছে, এই জন্য দেখা দিলাম তিনোটার ক্ষেত্রে। কর্ণফুলী, গ্লোবাল, ম্যাগনা ইন্স্যুরেন্স, তিনোটাই ভেরি বুলিশ শেয়ার। এরপরে আর কি আছে দেখানোর জন্য? এরপরে টাকাফুল ইন্স্যুরেন্সটা দেখাই অন্য একটা কারণে, সেটা হচ্ছে টাকাফুল কারেকশানে তো অনেকে ভাবতেছে টাকাফুল হয়তো নেমে যাবে। টাকাফুল আশা করতেছি নামবে না, এই জন্যই অ্যানালিসিসটা দিচ্ছি। আশা করতেছি কিসের ভিত্তিতে? টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে, আমার মন থেকে না, আমার ইচ্ছা মতো না, আমার পছন্দ মতো না। তো টাকাফুল দেখেন, টাকাফুলও দিচ্ছি কেন? টাকাফুল এই রেজিস্ট্যান্সটা ব্রেক করছে,
হ্যাঁ, টাকাফুল এই রেজিস্ট্যান্সটা ব্রেক করছে, এই যে এটা ব্রেক করে এখন ওই সাপোর্টে আছে, ওই 48.9 এই রেজিস্ট্যান্সটা ব্রেক করছে, ব্রেক করে একটু কারেকশন হচ্ছে এবং 48.9 বা 49 আছে টাকাফুল। এখন আমরা টাকাফুলের নতুন অ্যানালিসিস দিতে পারি কীভাবে দেখেন। টাকাফুলের যেহেতু অ্যানালিসিসটা দিয়েছিলাম এইভাবে, সুতরাং $61 এভাবে দেখানো যায়, সমস্যা নাই খুব একটা। এইটা হলে পারফেক্ট হয় আর কি। ঠিক আছে, এটাই পারফেক্ট। আমি বারবার বলছি, আপনারা যারা খুব ভালো কিছু শিখতে চান এবং নিজেদের দখল আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার একটা কোর্স আল্লাহর রহমতে রানিং আছে, এরপরে শুরু করব। টাকাফুল এই যে দেখেন 61, 62 টাকাফুলের নতুন নতুন টার্গেট বা নতুন রেজিস্ট্যান্স। কী জন্য দেখালাম দেখেন, টাকাফুল এক্স এবং এ পয়েন্টটা এ 48, 49 বা 50 এইটা ক্রস করে ফেলছে। ক্রস করে ফেলাতে এখন আমি টাকাফুলের নতুন রেজিস্ট্যান্স দিচ্ছি, নতুন টার্গেট দেখাচ্ছি, নতুন অ্যানালিসিস দিচ্ছি। সেটা হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স 61 বা 62 অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস, অ্যাজ পার মেজারমেন্ট, টেকনিক্যাল মেজারমেন্ট। এখন দেখেন টাকাফুলকে যদি আমি এখান থেকে একটা ফিবোনাচি ড্র করি, এই মেজারমেন্ট অনুযায়ী এটা মিলে যায়, এই মেজারমেন্ট অনুযায়ী এটা মিলে যাবে, এই 61 বা 62। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 4টা ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিলাম, আর কোনটার দেওয়া যায় আর বুলিশ কোনটা মাথায় আসতেছে না। ও ইয়েস, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স সেদিন আমি দেখালাম যে এখন দেখেন কি বুলিশ হয়ে গেছে। এই দিন দেখালাম যে এটা পার হইলে এটা এখন 1,52,000, এবং আমি এটা আমার গ্রুপে এটা আমি সাজেস্ট করছি এবং ইউনিয়নে বুম বুম গ্লোবাল করছি, এগুলো করছি আর কি। তো ইউনিয়নের আর বেশি কিছু দেখানোর নাই। আচ্ছা, ইউনিয়নের আমি আপনাদেরকে নতুন প্যাটার্নটার সাথে একটু পরিচয় করা দিই। আপনারা তো এই প্যাটার্নগুলো বেশিরভাগই দেখেন নাই। আমি মনে হয় বাংলাদেশে প্রথম এই প্যাটার্নগুলো ইউজ করতেছি, ওপেন আর কি, আমরা কোথাও দেখি নাই। এটাকে বলা হয় একটা হোয়াইট সোয়ান প্যাটার্ন। এটা হোয়াইট সোয়ানের মতো দেখতে, এই জন্য এটাকে হোয়াইট সোয়ান প্যাটার্ন বলা হয়। তো এই হোয়াইট সোয়ান প্যাটার্ন অনুযায়ী ইউনিয়নের টার্গেট ছিল একটা এখানে, ইউনিয়ন সেটা মিট করছে। নেক্সট টার্গেট কোথায়? এই হোয়াইট সোয়ানের এখানে। আশা করি বুঝতে পেরেছেন। হোয়াইট সোয়ানের ক্ষেত্রে কীভাবে দেখানো হয়? হোয়াইট সোয়ানের ক্ষেত্রে টার্গেট দেখানো হয় এইভাবে। এটা হলো নেক্সট রেজিস্ট্যান্স ইউনিয়নের 63, ইউনিয়ন ইন্স্যুরেন্স। এটা হলো নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট। এখন তারপরেও তো ইউনিয়নের একটা টপ আছে, আমরা টপটাও দেখাই দিই, 75 বা 76 টাকা। সেখানেও যেতে পারে। আগে সে যদি এক্সহাস্টেড না হয়, তার পক্ষে যদি সম্ভব হয় সে সেখানেও যেতে পারে। আগে এটা দেখাচ্ছি 63, 64, এরপরে হচ্ছে এটা 74। আশা করি বুঝতে পেরেছেন। টেকনিক্যাল অ্যানালাইসিস অফ ইউনিয়ন ইন্স্যুরেন্স, দিস ইজ কল্ড হোয়াইট সোয়ান বুলিশ প্যাটার্ন। এইটা হোয়াইট সোয়ান প্যাটার্ন। এটার মেজারমেন্ট আছে, এটা মেজারমেন্ট ওয়াইজ এই প্যাটার্নটা ফেলতে হয়। আমি মেজারমেন্ট ওয়াইজই ফেলছি, আমার মেজারমেন্টে কোনো সমস্যা নাই। দেখেন এই বরাবর মিলে গেছে, দেখছেন? এটা কি আমি বানাইছি বা আমি কি রেডি করছি নিজে? না, এই মেজারমেন্ট হচ্ছে এখানে, আর একটা মেজারমেন্ট কত এখানে। এগুলো মিলে যাওয়াতে আমি এটাকে হোয়াইট সোয়ান বলছি, এবং হোয়াইট সোয়ান একটা বুলিশ প্যাটার্ন
এবং সেটা নিউ ক্লাসিক হারমোনিক প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছেন। অনেকগুলো অ্যানালিসিস দিলাম, সবগুলো বুলিশ স্টক, সামনে আরও বুলিশ স্টক আসতেছে, অপেক্ষা করেন। ইন্স্যুরেন্স ইজ লিডিং ইন দ্য মার্কেট, নাম্বার 1 সেক্টর অ্যান্ড বেস্ট পজিশন বলছিলাম, সেটা ওকে হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন।